জমিদার কাঁচা কুইয়ের কুল তুলি কুড়িয়ে খা। বাবা তুই যে বললি আমি এখনো কিছুই দেখিনি। না হয়তো কিছু দেখেনি, দুই পাশারের লোককে বলতে বলতে গেল। একদম বলিস না বাবা। বলবো না? আমি হচ্ছি 7 গ্রামের জমিদার, হ্যাঁ এই ধনেখালির জমিদার। তুই যদি এই কুল খাওয়ার কথা বলিস, হ্যাঁ আমার এই 7 গ্রামের লোক কেউ বিচার আচার মানবে না। মানবে না। তোকে আমি 100 টাকা দেবো, এই এই তো কথা সুযোগ। কাউকে বলবি না। এই সুযোগ 100 টাকায় হবে না। কেন 100 টাকায় হবে না, 100 টাকা কেন হবে না? 5000 লাগবে। 5000। হ্যাঁ, কি বললি? 5000। 5000? হ্যাঁ। হারামজাদা, এই জমিদারের কাছে তুই আবদার করছিস 5000? দেবেন না? তোকে আমি চাপকে বিড়ে ছন্দে ছন্দে মনের আনন্দে ভাইকে বসে কুল খাই রে। তো বাবা, তোকে আমি 5000 টাকাই দেবো। দেবেন তো? এই কথা কাউকে বলিস না। কথা দিলেন? একদম কথা দিলাম। আচ্ছা, জমিদার তোর বাবু। মাথায় হাত দিয়ে কথা দিলাম। বুড়োকে মেরে দেবো যদি আমি মরে যাই। না বাবা, আমি কথা দিলাম তোকে 5000। আচ্ছা জমিদার বাবু, হ্যাঁ বল বাবা। ধরেন এই আপনার এই আশেপাশে 5খানা গ্রামের মধ্যে কোনো গ্রামে ডাকাত পড়েছে, হ্যাঁ ডাকাত পড়েছে। আপনার কাছে টাইনতে টাইনতে নিয়ে আইবে, হ্যাঁ নিয়ে আসলে আপনি তার বিচার কি করবেন? তার বিচার হ্যাঁ সেই হারামজাদাকে আমি ধরে হ্যাঁ। চাবুকের পর চাবুক মেরে যদি- তাকে আমি শুলে চাপাবো। যদি আমি হই তোকেও শুলে চাপাবো। ওহে হাইতে বসে কুল খেয়েছো বলে তো তবু হে, হাইতে বসে কুল খেয়েছো বলে তো তবু হে। বলবো না, তুই যদি হস কোনো বিচারই করবো না। বিচার হবে না। ধরেন এই 5খানা গ্রামের মধ্যে কোনো মেয়েকে যদি কেউ চেপে ধরে বলে এইটা মারবো, মেয়েকে টাইনতে টাইনতে। ধরে আমাকে হ্যাঁ আপনার কাছে নিয়ে আইবে, নিয়ে আসবে। আপনি তার বিচার কি করবেন? তার বিচার কি করব? আমার গ্রামের মেয়েকে চেপে ধরে বলবো আমার বউ। হ্যাঁ তার বিচার হ্যাঁ। তাকে বললাম তুই যে চাবুকের পর চাবুক মারবো, তাকে আমি ফাঁসিতে দেব। যদি আমি হই তোকেও ফাঁসিতে দেব। ওহে হাইতে বসে কুল খেয়েছো বলে তো তবু হে, হাইতে বসে কুল খেয়েছো। বলবো না। আচ্ছা জমিদার বাবু, এ বাবা, তাহলে আপনি আমাকে চিনবেন কি করে? কি করে চিনবো বাবা? কাছে কুল, কাছে কোন মুখে, মুখে বুঝতে পেরেছি। তাহলে চিনবেন কিভাবে? কিভাবে? ছো। তাহলে আসে, আমি কেন আমার বাবা চিনবে? খুব তাড়াতাড়ি দেখা হবে। এ হাগাই হলো কাল। আমি যদি এই মাঠের মুখে পায়খানা না করতাম আর এই হারামজাদা যদি না দেখতো, এখন আমি ন্যায্য বিচার করতে পারবো না। এর জন্য আমাকে বিনা অন্যায় বিচার করতে হবে। যাই দেখি ওই দক্ষিণ পাড়ায় ওই কুদ্দুসের বিচারটা করে আসি। যে কুদ্দুসের বউটাকে মেরে ধরে রাখি, তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। যাই ওই বিচারটাই করে আসি। তো যাই হোক, আমি নদীর পাড়ে ঘুরতে গেছিলাম জানো তো বন্ধুরা। এই পাড়াতে একটা কালো ছেলের প্রেমে আমি পড়েছি। ছেলেটা এত সুন্দর দেখতে না, আজকের মা আসলে মাকে বলবো যে এই গ্রামের একটা কালো ছেলের প্রেমে আমি পড়েছি, ওই ছেলেকেই বিয়ে করব। মা যদি আমাকে বিয়ে না দেয় তো মার একদিন কি আমার একদিন আমি দেখে নেব। কিন্তু আমার মা কোথায় যে গেছে আর বলো না। আমার মার এত বয়স হয়েছে তাও একটু বাড়ি থাকে না, দিনটা 24 ঘন্টা লোকের বাড়ি গিয়ে গল্প করে আর পান খেয়ে বেড়ায়। বলি ও মা তাড়াতাড়ি এসো গো। আমার মায়ের অবস্থা শুধু দেখো। এটা সাউন্ড আছে চিরন, এটা নামো। বলি ও মা তুমি কোথায় গেছিলে? করবো না, তোমার এত বয়স হয়েছে, তুমি রাস্তাঘাটে যদি কি পড়ে থাকো, তোমার যদি কিছু হয়ে যায়, ওই জন্য চিল্লাচ্ছিলাম। আরে মা তুই বুঝিস না, বয়সটা আমার অনেক হয়ে গেছে, তাই মোড়ালের বাড়িটা আমি পান খেতে গেছিলাম। ওমা তুমি এই বয়সে মোড়লের বাড়ি যাচ্ছ? হ্যাঁ। ওমা মোড়লের স্বভাব ভালো না, তুমি মোড়লদের বাড়ি যেও না, কোথা থেকে কি হয়ে যাবে। আরে বাবা তুই বুঝিস না বুড়োতে কালে যদি একটু প্রেম নাই করবো তাহলে কি আর হয় বল দিনি। ওমা একটা কথা বলবো, বলছি এই বয়সে তোমার এত রস, যখন তুমি আমার মতো ছিলে তখন তোমার কি হয়েছিল গো মা? তখন তুমি কেমন ছিলে? এই মুখ পুরির কথা বলতে জানে না। এই মা জানিস তো, বলো। যখন তোর মতো আমার বয়স ছিল
আমার মতো, হ্যাঁ। হ্যাঁ, যখন আমার ছিল খুশি খুশি, আচ্ছা, তখন ছোড়ারা কত খুশি। কত খুশি। আচ্ছা, আর তারপর? যখন আমার ছিল লিচু লিচু, তখন ছোড়ারা ঘুরতো আমার পিছু পিছু। তোমার পিছনে পিছনে ঘুরতো। হ্যাঁ। তারপর? তারপরে যখন আমার বাজারে ছিল ফজলি আম, আহারে, বাজারে আমার কত দাম। আমার মার খুব দাম ছিল। এখন কি তোমার কম রস আছে বা কম দাম এখন আছে? গেছে ঝুলে, আর মুখ পুরো ছুঁড়ে রেখেছে ভুলে। তো তোমার বয়স হয়ে গেছে, তোমাকে ভুলবে না, তা কি মনে রাখবে? তারপর ও মা, বলছি তুমি নাকি কোথাও যাবে, আমি শুনলাম। হ্যাঁ, কোথায় যাবে মা? আজকে গঙ্গাসানের মেলা আছে। আচ্ছা তাই গঙ্গাসানে চান করতে যাব। মা, আমি যাবো তোমার সাথে। থাক, আমি আসছি। না না, আমি তোমার সাথে যাবো। না না না, আমি নিয়ে যেতে পারবো না। আমাকে নিয়ে চলো। পয়সা আমি তোকে সামলাতে পারবো না। ওই মুখ পুরা ছেলেগুলো ভালো না, তুই থাক মা। আমি যাবো। তুই যাবি তো? হ্যাঁ, যাবো। ঠিক আছে, তুই থাক, আমি দৌড় মেরে যাবো। আমি যাবো। যাবো। ওগো, তোমরা একটু বুঝিয়ে বলো, আমি মার সঙ্গে যাবো। ও মা, যেও না। মা, তুমি যেও না মা। মা গো, আমি যাবো। মা, দরজা দিও না। দেখেছো আমার মা কত বদমাশ, আমাকে তালা দিয়ে আমার মা চলে গেল। তো মা তালা দিয়ে চলে গেলে কি হবে, আমি দরজায় ভেঙে পালাবো। আর ওই যে বললাম, একটা কালো ছেলের প্রেমে আমি পড়েছি। ও কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল মন। বুঝিয়ে গেল মন গো আমার, ভরিয়ে গেল মন। বুঝিয়ে গেল মন গো আমার, ভরিয়ে গেল মন। কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল আরে মায় আমায় তালা দিয়ে রাখবে কতক্ষণ। মায় আমায় তালা দিয়ে রাখবে কতক্ষণ। আমি দরজা ভেঙে পালিয়ে যাবো জনমের মতো। আমি দরজা ভেঙে পালিয়ে যাবো জনমের মতো। কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল মন। কালো কয়লার মতো ময়লা ছোড়া বুঝিয়ে গেল মন। বলি, বাইরে কি কেউ আছো? আমাকে একটু দরজা খুলে দাও না। বলি, চলা। এ কে রে, কবিতা? হ্যাঁ, আমি এসে নদী ঘাটে চান করতে যাবি না? আর বলিস না, আমার মা আমাকে তালা মেরে দিয়ে চলে গেছে জানিস। তুই বাইরে দিকে দরজাটা ভাঙ। এই আমি দরজা ভেঙে দিচ্ছি, চলাই। দে লাঠি মেরে ভাঙ। এই ভেঙে দিচ্ছি, চলাই। চল, টাটা। পালকিতে বউ চলে যায় রে, শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায় রে, শরমে মন ভরে যায়। একদম ছাউন করবি না বলে দিচ্ছি। বাপের নাম ভুলিয়ে খগেন বানিয়ে দেবো তোরা। বাবা রে বাবা, হ্যাঁ, এই নদীর ধারে ধারে এই ফুচকে ছোড়াগুলো এমন হাগা হয়ে গেছে যে পা বাড়ানোর মতো একটু জায়গা নেই। না না, এখানে দেরি করবো না, তাড়াতাড়ি চান করে আমি তাড়াতাড়ি ঘরে ফিরে যাব। না, এই ঘাটটা একটু পরিষ্কার আছে, এইখানেই বসে আমি তাড়াতাড়ি ছেড়ে নিই। চল 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 চল, এই আমি এসেছি, আমার মাকে বলবি না। ও মাসি, এই ফুচকে ছুরি কি হলো? তুই এখানে কি করছিস রে? মাসি, চান করতে এসেছি তোমার সাথে। আচ্ছা, তুই এখানে কেন এসেছিস? তোকে কে নেমন্তন্ন করেছে বল দিনি? তুই এখানে একা একা এসে বলছিস এ মাছি। তো বল বল, কি হয়েছে বল। এ মাসি, তুমি চান করতে এসছো? হ্যাঁ, আমি চান করতে এসেছি। শোনো মাসি, যা 2 রকম
কম হয়েছে? বয়স তো আমার অনেক হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না। কি দেখছি? বয়স তো অনেক হয়েছে, রস্তা পাকিস্তান আর একটা হিন্দুস্তান, দুটো দুই পায়ে ভরে নিয়ে আমি চলে এসেছি। মাসি তোমার রস তো কম নয়। রস মুড়ি ভিজিয়ে খাবো দুদিন পরে সারা। এই গুতো ভাত স্যার স্যার। ও মা, আমি এসেছি। মা, আমার দোষ নেই, বিশ্বাস করো আমার দোষ আমি নেই। বলেছিলাম যে এই নদীর ঘাটে আসিস না, আমি তোকে সামলাতে পারবো না। আমার দোষ নেই। তোকে যদি টানা টানি করে তো আমি কি সামলাতে পারবো বল দি? আমাকে কেউ টানাটানি করবে না মা, সামনে মিলনদা আছে, আমাকে মানে আটকে নেবে। তাহলে এক কাজ কর, হ্যাঁ। তাড়াতাড়ি ঠান্ডা কর, তাড়াতাড়ি ঘরে ফির। মা, তুমি একটা গান করো, আরে রসের গান করো, আর আমরা ঝগড়িয়ে চান করবো। এই বয়সে আবার গান করতে বল? করো করো করো, আরে তোমার রসে কত লোক মুড়ি ভিজিয়ে খাবে, তুমি একটা গান করো। এই তাহলে শোন, আমি একটা গান গাই। করো 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 নাচ করো। করবি তাহলে? হ্যাঁ করবো, নাচ করো। আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী। আচ্ছা।